আমি বনলতা, নামটাও মনে আছে দেখছি। হেই গাইস, তো অবশেষে ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া সিনেমা বনলতা সেনের ট্রেলার রিলিজ পেয়ে গিয়েছে। এই ট্রেলারটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিনিট 8 সেকেন্ডের, যেখানে মূলত এবার আমরা দেখতে পারি এই সিনেমাতে যারা যারা অভিনয় করতে যাচ্ছে তাদের ডায়লগ, তারপর সিনেমার গল্প থেকে বিভিন্ন দৃশ্য। এবং হ্যাঁ, আমি যদি এক কথায় বলি, এই ট্রেলারটা আমার ভালো লেগেছে। কারণটা হচ্ছে এই ট্রেলারটা আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সিনেমা থেকে কি পেতে যাচ্ছি। মূলত আমরা একটা রহস্যময় গল্প দেখতে পারবো, যেখানে সম্পূর্ণ সিনেমাটা একটা আর্টিস্টিক ছোঁয়া আছে। এই কথাটা দ্বারা আমি বলতে চাচ্ছি যে সিনেমার বিভিন্ন দৃশ্য দেখে মনে হয় যে আসলে অসাধারণ। যেমন ট্রেলারের প্রথম সিনটা আমরা দেখতে পারি একটা দরজা খোলার শব্দ, এবং ধীরে ধীরে স্ক্রিনে আলো আসছে এবং আমরা মূল চরিত্রটাকে দেখতে পাচ্ছি। এরপর সিনেমার বিভিন্ন চরিত্র যেমন সোহেল মন্ডল, নাবিলা, তারপর হচ্ছে খাইরুল বাশার, রূপন্তী আদিক, এদেরকেও দেখতে পারি ছোট ছোট দৃশ্যে। সেই সব দৃশ্যের মধ্যে একটা সমুদ্রের দৃশ্য ছিল, যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। নীল আকাশের নিচে সমুদ্র এবং সমুদ্রের ভিতরে ভাসছে হচ্ছে বিভিন্ন ফুল। এই সব কিছুর মাঝে খাইরুল বাশারের একটাই প্রশ্ন, আপনি কি হেলেন? আপনি কি বনলতা সেন? তো এই প্রশ্নটারই উত্তর আমরা হয়তো বা সিনেমার মধ্যে পাবো অথবা পাবো না। এই ট্রেলার থেকে একটা দৃশ্যের কথা না বললেই নয়। রাত্রের একটা শট ছিল যেখানে মূলত একটা ঘোড়া নিয়ে একজন হেঁটে যাচ্ছিল, পিছন থেকে একটা আলো পড়ছিল, হয়তো বা সেটা চাঁদের আলো হতে পারে। সেই দৃশ্যটাও একেবারে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো দৃশ্য। খায়রুল বাশার ট্রেলারের একটা দৃশ্যে হাসি দেয়, সেই হাসিটা আসলেই লেজেন্ডারি ছিল, কারণ এই হাসিটাই মূলত বুঝিয়ে দেয় যে সে চরিত্রটাকে একেবারে সুন্দরভাবে গ্র্যাব করে ফেলেছে। এই ট্রেলারটার ডায়লগ শুনেও বোঝা যায় যে সিনেমা অনেক স্লো ধাঁচের হবে। যারা ধীরে ধীরে গল্প বিল্ড আপ হওয়াকে পছন্দ করে তারা এই সিনেমাটা দেখে আসলে এনজয় করতে পারবে। আর একটা শট নিয়ে কথা বলতেই হবে, সেটা হচ্ছে আমরা একটা পাহাড়ের চূড়ায় বৌদ্ধ মন্দির দেখতে পারি। সেই শটটা দেখে মনে হচ্ছে যে একটা এআই শট। রিয়েলিস্টিক ভাবে যদি এই শটটা নিয়ে থাকা হয় তাহলে বলবো যে একটা অসাধারণ শট, কিন্তু দেখে মনে হচ্ছে কিছুটা এআই বা এআই ফিল এসে যায়। বাট আমার এই দৃশ্য নিয়ে কোনো সমস্যা নাই, কারণ এই দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছে, সেটা এআই হোক আর না হোক। ট্রেলারটার সবশেষে আমরা কবিতার কিছু লাইন শুনতে পাই এবং কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে মূলত খায়রুল বাশার কিছু খোঁজার ট্রাই করছে। তো হ্যাঁ, এই রহস্যটা দেখার জন্য তো আমি এক্সাইটেড আছি, দেখা যাক কি হয়। ওভারঅল এই ট্রেলারটা আমার কাছে ভালো লেগেছে, অ্যান্ড আমি মনে করি যারা থ্রিলার গল্প বা বলা যায় মালায়ালাম টাইপ গল্প পছন্দ করে তারা এই সিনেমাটা দেখে অনেক মজা পাবে। তোমাদের কি মনে হয়, তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।